কই 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 আমার মিঠি সোনাটা কই? ও মাম্মা, আমার পাগলি বুড়িটা কই? এইটা এইটা মাথা। ও বাবা, তুমি এখানে আসবে? কই মাম্মা মাম্মা মাম্মা, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবে বাবা। হ্যাঁ ও বাবা, কত কথা বলে আমার মাম্মাটা। ধরতো ধরতো মাথা, ধরো 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 ধরো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতিস মম। আর মিতিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার ফ্যামিলির সকলে খুব খুব ভালো আছি। আর এখন বাজে 1:30। তো এখন আমি স্নান করে আসলাম, দিয়ে মিটিকে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো করবো বলে চলে এসেছি ফুল তুলতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এখানে না বাপি হচ্ছে পুরো জায়গাটাতেই পুরো গাঁদা গাছ লাগিয়ে ফেলেছিল। মোট কথা গাঁদা গাছের একটা ছোটোখাটো মানে মিনি বাগান হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে মিটি ওর ঠাম্মির কোলে ছিল, থেকে থেকে ওর হচ্ছে গিলে উঠে দাঁড়ানোর শখ হয়েছে। আর আমি তুলসী পাতা তুলছি। যখন আমি গোপাল পুজো করি আর গীতা আছে, গীতাতে আর গোপালকে তুলসী পাতা হচ্ছে সেবও দিতে হয়, তো ওই জন্য তুললাম। আর একটা আমাদের হচ্ছে শিবলিঙ্গ আছে, তো আমার ননদ হচ্ছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে, তো এই জন্য শিবলিঙ্গ ঠাকুর আছে, ওই জন্য বেলপাতা তুলছিলাম। আর এখন তো সাদা ফুল প্রায় পাওয়াই যায় না, ওই জন্য শিব ঠাকুরকেও গাঁদা ফুলই দিতে হয়। তো আমি আজকে সকালবেলা যখন গোপালকে জল দিয়েছিলাম শিবের মাথা থেকে, গাঁদা ফুলটা আজকে আর নয় নেওয়া হয়নি। তো গাঁদা ফুলটা এখন তুলে নিলাম। আর উপরে হচ্ছে নারায়ণ ঠাকুর আছে। প্রতি বৃহস্পতিবারে মানে বামুন ঠাকুর এসে আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর হচ্ছে পুজো করেন। আর ওই নারায়ণ ঠাকুর শুধুমাত্র পুরোহিত মশাই মানে ব্রাহ্মণ মশাই এসেই হাত দেয়, আমরা কেউ কখনো হাত দিই না। উনি এসেই নিচে নামিয়ে বসিয়ে পুজো করেন, আবার উনি হচ্ছে তুলে দিয়ে যান। এটা হচ্ছে আর কি শিব নারায়ণ মানে শিব মা বলে, ওটা কি শিব নয়, ওটা মানে ওই নারায়ণের মূর্তি, মানে দুটো সেই মাটির পুতুল পুতুল টাইপের ঠাকুর আছে ওতে। আমি মানে আমাদের বাপের বাড়ির ওখানে কখনো দেখিনি, এখানেই হ্যাঁ ওটা হচ্ছে যে নারায়ণের শিলা মূর্তি ওটা। তো বামুন ঠাকুর এসেই পুজো করেন। আর আমি হচ্ছে এমনি ঘরের নিত্যদিনের পুজো করি, গোপালকে জল দিই। কিন্তু যখন থেকে মিঠি হয়, তো আমি মিঠিকে সামলানোর জন্য আমি দিতে পারি না। আমার গোপালকে আমার ননদই হচ্ছে ওই মানে বেশি হচ্ছে ঠাকুরকে জল দেয়, পুজো করে। তো আমিও মাঝে মধ্যে করি, যখন ধরো ও হয়তো কোথাও গেলে কিংবা কোনো হচ্ছে কারো হচ্ছে প্রবলেম হলো, তো তখন আমিই জল দিই। আর গোপালকে হচ্ছে দেখো, ঠাকুর বলেনি যে আমাকে অনেক কিছু দিয়ে পুজো দাও, তোমার মনে তোমার মন মতন তুমি যেটা পারবে সেটা দিয়েই পুজো করা যায়। তো গোপালের জন্য একটু আলাদা হয়ে যাবে, কারণ গোপালকে আমরা ছেলের মতন পুজো করি। আর কি হয়, গোপালকে আমরাই হচ্ছে মানে আমি হচ্ছে 3বার জল দিই। প্রথম যখন গোপাল ঠাকুর তুলেছিলাম, আমার শ্বশুর মানে শাশুড়িরা বলছিল গোপাল পুজো অনেক কঠিন, কেন তুললে তুমি? তো জানি না, আমাকে গোপাল চেয়েছিল তাই আমি গোপাল পুজো করেছিলাম। তারপর আমার শাশুড়ি বলে যে গোপাল তুলেছো 3বার করে দিনে জল দিতে হবে, সকালবেলা এক, দুপুরবেলা আর সন্ধে দেওয়ার সময়। তো এবার যখন যেমন ফল থাকে, পেঁপে, পেয়ারা, আপেল, খেজুর, যখন যেরকম ফল থাকে আমি গোপালকে তখন সেরকমই দিই। কখনো হয়তো বিস্কুট দিলাম, কখনো লজেন্স, কখনো বাতাসা, যখন যেটা থাকে আমি গোপালকে সেটা দিয়েই পুজো করি। আর এমনি নিত্যদিনের ঠাকুরকে বন্ধুরা যখন দুপুরবেলা একবার জল দেওয়া হয়, তো ওই রকমই জল দিই। আর বাতাসা, যখন যেই ফল থাকে গোপালকেও দিই, ও সবসময় মানে আর কি যার অন্য ঠাকুর আছে সবাইকেই হচ্ছে দিই। তো আর এখানে হচ্ছে দেখো আমার গোপাল সোনাকে হচ্ছে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আর এই সিংহাসনটা না আমার ননদ হচ্ছে ঘরেই তৈরি করেছিলেন। আর এর নিচে যে তারামা ঠাকুর আছে, ওই ঠাকুরটায় না লাইট কানেকশন আছে, কিন্তু মানে কোনো একটা হয়তো কিছু খারাপ হয়ে গেছে, ওই জন্য আর লাইট জ্বলে না। তাই এই দেওয়াল আলমারির ভেতরেই তারামা ঠাকুরটা থাকে। আর এইরকম তারামা ঠাকুরগুলো লাইট জ্বললে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বলো বন্ধুরা? আমাদের বাপের বাড়িতে ওখানে একটা এরকম তারামা ঠাকুর ছিল, যাতে হচ্ছে লাইট জ্বলবে। তারপর আমি হচ্ছে তুলসী তলায় ধূপ দিতে যাবো, একটা হচ্ছে এই ঠাকুরের কাছে দিয়ে তারপর তুলসী তলায় ধূপ দিয়ে আসবো।
আর ওপরে সন্ধ্যা যখন দিই তখন হচ্ছে পুরো একদম ওপর ঘর সব জায়গাতে সন্ধে দিই। দুপুরবেলা শুধু ঠাকুর আর তুলসী তলাটায় সন্ধে দিয়ে দিই। দিয়ে আমি এখন গোপালকে যেহেতু খেতে দিয়েছি, দিয়ে হচ্ছে পর্দাটা টেনে দেবো। আর কারণ ঠাকুর যখন মানে গোপাল ঠাকুর যখন খায় নাকি তখন হচ্ছে কাউকে দেখতে নেই, তো ওই জন্য পর্দা দিয়ে আমাদের বাইরে যে তুলসী মঞ্চ আছে, তারপর মনসা ঠাকুর আছে, এখানে হচ্ছে আমি ধূপ দিয়ে দেবো। আর শ্বশুরমশাই মানে বাপি হচ্ছে স্নান করতে গিয়েছিলো, বাপি ধান কাটতে যাচ্ছে মাঠে, তাই স্নান করতে এত দেরি হয়ে গেছে। এমনিতেও কি আমাদের সবসময় দেরি হয়ে যায়। যাই হোক, আমার এদিকে দেখো আমার ননদ মেয়েকে নিয়ে বসে আছেন, মা ভাত বাড়ছিলো, আর ততক্ষণে গোপালের আর কি মনে হয় প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। তো এখন আমি জলটা নামিয়ে নেবো। তো আমি একে একে সব ঠাকুরের জলটা নামিয়ে নিচ্ছি। আর বাতাসাগুলো বন্ধুরা জানো তো, প্রথম প্রথম ফেলে দিতাম, এখন কিন্তু আর ফেলি না, এখন হচ্ছে বাতাসাগুলোকে রেখেই দিই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।